অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট WGS এর ইন্টারেক্টিভ প্যানেল অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে পারে। সেশনটি পরিচালনা করেন CNN এর সাংবাদিক বেকি অ্যান্ডারসন। এছাড়া স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা মার্কিন শীর্ষ ধনী ইলন মাস্কের সাথে ভিডিও কলে কথা বলেন প্রফেসর ইউনূস। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট WGS এর ইন্টারেক্টিভ প্যানেল সেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বাংলাদেশে অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছুই ভেঙে পড়েছিল। বর্তমান সরকারের কাজ সবকিছু পুনর্গঠন করা। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। পুলিশ and army under the order of the prime minister, so they vividly recorded that. So we don't have to go and tell the public and the world that look, we are saying that these are all fabricated. So we have a United Nations document on that. So that's a relief. We want to start broad international support that we got from everywhere. Everybody wanted to support that, to rebuild. We say we want to build a new Bangladesh. The old Bangladesh is completely corrupt. It's a corruption-ridden, billions of dollars taken away. We are trying to get this money back. It's a very complicated procedure. এদিন ভিডিও কলে যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সাথে কথা বলেন প্রফেসর ইউনূস। বাংলাদেশে কম দামে বেশি স্পিডের ইন্টারনেট সেবা প্রদানে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস চালুর বিষয়েও কথা বলেন তারা। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করার বিষয়েও আলাপ করেন ইলন মাস্ক ও প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টার সফরের বিষয়ে পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশিদের ভিসা জটিলতা সমাধানের বিষয়েও আলাপ হয়েছে বলে জানান তিনি। কথিত স্বৈরাচারের সময় এই ইউএই গভর্নমেন্টের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল আগের গভর্নমেন্টের, ফলে অনেকদিন ধরে ভিসা বন্ধ ছিল, ভিসা বন্ধ এবং অনেক বিষয় যেগুলো ছিল, যার ফলে যেটা একটা গভর্নমেন্টের সাথে একটা দূরত্ব হয়ে যায় এবং ওই দূরত্বর আসলে ইম্প্যাক্টটা পড়ছিল, নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ছিল যারা বাংলাদেশি ভাই বোন যারা এই ইয়েতে আছেন। তো আমরা এই বিষয়ে আসলে আমরা প্রফেসর ইউনূস উদ্যোগ নিয়েছেন, আমরা অনেকের সাথে কথাবার্তা বলছি। দুবাই সফর শেষ করে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন বলে জানান শফিকুল আলম। আমার পক্ষে সবসময় আউটরাইট। ইয়াসিন রানা, ATN বাংলা।